এইমাত্র পাওয়া খবর সবাইকে অবাক করে দিয়ে রোজা রেখে মসজিদের নামাজ পড়ে ইসলাম ধর্ম নিয়ে এবার একই বললেন নায়িকা অপু বিশ্বাস। তবে কি সাকিবের কথা মতন রোজা রাখলেন অপু বিশ্বাস? তাই তো এবার রোজার ঈদে অপু বিশ্বাসের রোজা রাখা নিয়ে একই বললেন শাকিব খান এবং জানালেন যে কারণে অপু বিশ্বাসকে এখনও তার ভালো লাগে। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে নায়ক শাকিব খান অপু বিশ্বাসের রোজা রাখার বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, অপু এখন আগের থেকে অনেক ভালো, সে তার ছেলের পেছনে সব সময় দেয়, এমনকি সে ইসলাম ধর্মকে এখন মনে প্রাণে বিশ্বাস করে ও পালন করেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন তিনি নামাজ পড়েন, রোজাও রাখেন। 2008 সালে অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের আগে তিনি হিন্দু ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নাম অপু বিশ্বাস বদলে অপু ইসলাম নাম রাখেন। সবাই তাকে অপু বিশ্বাস নামে চিনলেও তার বাস্তব নাম অপু ইসলাম। এতদিন পর্যন্ত অপু বিশ্বাসের মুসলমান খবরটি আড়ালেই ছিল, কারণ শাকিব খানের সঙ্গে তার বিয়ের খবরটা প্রকাশ পেয়েছে অনেক দেরিতে। সম্প্রতি শাকিব খানকে বিয়ের কথা বলেন অপু। তিনি জানান বিয়ের আগে অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান নাম নেন তিনি। তবে অপু বিশ্বাস নাম নিয়ে সবার কাছে পরিচিত থাকতে চান এই অভিনেত্রী। তাই তো এবার রোজার মাসে রোজা রেখে অপু বিশ্বাস সবাইকে অবাক করে দিলেন এবং রোজা রেখে তারাবি নামাজ পড়ে সকলকে অবাক করে দিচ্ছেন রীতিমতন। তাই তো শাকিব খান বলেন, আমি কখনো ভাবিনি অপু বিশ্বাস এতটা চেঞ্জ হবে। সত্যি অপুর মতো মানুষ হয় না। তার সাথে বিচ্ছেদ হওয়ার পরও সে আমাকে যতটা ভালোবেসেছে, যতটা সাপোর্ট করেছে, তা হয়তো বা অন্য কেউ কখনোই করবে না। তাই তো আমি অপুর কাছে চির ঋণী। তাই তো রোজার ঈদে অপু বিশ্বাসের রোজা রাখা নিয়ে শাকিব খান খুবই খুশি। এমনকি একাধিক গণমাধ্যমে অপু বিশ্বাসের এই রোজা রাখার বিষয়টি উঠে এসেছে। তো বন্ধুরা, অপু বিশ্বাসের রোজা রাখা নিয়ে শাকিব খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর অপু বিশ্বাস কি শাকিবের কথা মতন রোজা রেখে নামাজ পড়ে ঠিক কাজ করেছেন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি ও আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।